এটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? এটা হচ্ছে মাছের ডিমের আর কি পকোড়া। সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, মা আবার এটা বানিয়ে দিয়েছে। তো সেটাই আমরা খাওয়া দাওয়া করলাম। আর মিঠির থেকে একটু লুকিয়ে খাচ্ছি, কারণ ও সকালে একবার খাওয়া দাওয়া করতে গিয়ে আর কি ঠিক করে খাওয়া দাওয়া করেনি, তো সেই কারণে দেবো আর কি পরে। আর এদিকে দেখো আমার ক্যামেরার অবস্থা কি, আমি একটু ভালো করে মুছে নিলাম। আর হ্যাঁ, স্নান টান হয়ে গেছে আর পুজো দিয়ে নিলাম। ব্লগটা আজকে অনেক লেট করে শুরু করেছি। ওই বাপের বাড়ি আসলে যেরকম একটা অলস ভাব হয় সেরকমই হয়েছিল আর কি। এই যে দেখো দুষ্টুটা কী করছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মা ওদিকে রান্নাবান্না সকালে যে প্রায় হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা চলে গেল। আর এদিকে মা এই যে দুপুরে রান্না বসিয়েছে, এটা হচ্ছে মাটন। তো কড়াইতেই আর কি আজকে সেদ্ধ বসিয়ে দিয়েছে আগে। আর এদিকে ভাই নিয়ে এসেছিলো চাল, এটা হচ্ছে মানে বাসমতি রাইস। আর এটা হচ্ছে এই যে সব আর কি যেগুলো লাগে সব কিছু, আতর, তারপরে গোলাপ জল, কেওড়া জল, সব কিছুই। তো দেখেই বুঝতেই পারছো যে ওই বিরিয়ানি হবে। তো এগুলোই গুছিয়ে নেব। আর ওদিকে গোছানো চলছে। আর আজকে হচ্ছে প্রেশার কুকারে মা দেয়নি আর কি, কড়াইতেই সেদ্ধ করে নিচ্ছে। আর সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের অনেকটা আগেই হয়ে গেছে। আর এদিকে দেওয়াশিস দিয়ে গেল আইসক্রিম, তো সেটাই আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর ওই যে মিঠি ওর মামার কাছ থেকে আর কি খেয়ে নিচ্ছে। আরও দুটো রয়েছে, আর ফ্রিজ নেই, মানে মা আমার এই বাড়িতে আর কি ফ্রিজ নেই, তো কোথায় রাখবো সেটাই ভাবছি। তারপরে আর কি খেয়েই নিয়েছিলাম। তো তারপরে আর কি সকালের খাওয়া দাওয়াটা আজকে অনেকটা আগে হয়েছে, খিদে পাচ্ছিলো, তো সেই কারণে আর কি এটা ওটা আর কি খাচ্ছিলাম। আর এই রান্না বান্না করতে আর কি আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, ওই গুছিয়ে টুছিয়ে। তো তারপরে মাঝখানে আমরা একটু আম মাখা টাখা খেয়েছিলাম আর কি। আর মাকে এখানে দিয়ে দিলাম। দেখো মা ওদিকে উনুনে জাল দিচ্ছিলো আর হচ্ছে মশলাও করছিলো। আজকে ছিল প্রচণ্ড গরম, তো সেই গরমের মধ্যেই উনুনে রান্না করা। তো তারপরে আর কি রান্নাটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে কষা মাংস তুলে দিয়েছে আর আমি ভিডিও করছিলাম, আর দুজন ছুঁচোও বসেছিল আমার সাইডে, মানে কখন আর কি খাবে দেখো তোমাদের দাদা ভাই আর আমার ভাই। তো যাই হোক, সেটা একটু টেস্ট করে নিলাম। আর এদিকে সব কিছু আর কি ভাত টাত সাজিয়ে তারপরে হচ্ছে একদম হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম উনুনেই। তো তারপরে এই যে আমি নিয়ে চলেও এসেছি গরম গরম, বেশ 1 ঘন্টা মতো ভাপে রেখেছিলাম। আর প্রচণ্ড গরম, আমি দেখো কোনো কিছু দিয়ে না ধরেই প্রথমে ঢাকনাটা খুলতে গেছি, আর একদম হাতের চাকা মতো লেগেও গেছে। আর ওইখানে কিন্তু বাবা ফ্যানও চালিয়ে দিয়েছে, মানে এত গরম লাগছিল কি আর বলবো। তো যাই হোক, এখন প্লেট নিয়ে একদম বসে গেছি সব কিছু নিয়ে। এই যে স্যালাড, আর আজকে রান্নাটা মাই করেছে, আমি শুধু একদম ওই সাজানো টাজানো এগুলো একটু গুছিয়ে দিয়েছিলাম। আর তার আগে হচ্ছে মাঝে ওই ভাপে বসিয়ে মিঠিকে স্নান করানো, খাওয়ানো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে টুকটাক আর কি যেগুলো ঘরে আর কি জামা প্যান্ট সব মেলে দিয়েছিলাম। সকালে স্নান সব কিছু আমি গুছিয়ে নিলাম, কারণ আজকে হচ্ছে আবার বাড়ি যাওয়ার পালা। 2 দিন তো 3 দিন হয়েই গেল, কিন্তু মাঝের একদিন আমি ব্লগ করিনি। একদম গরমেতে ভালোই লাগছিল না, তো সেই কারণেই। তো আস্তে যে সব কিছু আর কি একদম বেড়ে নিচ্ছিলাম মানে প্লেটের মধ্যে। আর এইটা একদম ঝুরঝুরে হয়েছিল ভাতটা, আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল, টেস্টি হয়েছিল। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তোমরা দেখতে থাকো। গুছিয়ে নিয়ে খাবার দাবার একদম খেতে বসে গেছি। আর মা এখানে এসেছিলো আমাদের আবার খেতে দিতে, কারণ জামাইকে উনি নিজের হাতে তো দেবে, আমি কি দিচ্ছি সেটা আবার দেখতে। আর এদিকে মা বাটিতে আবার একটু গুছিয়ে রাখছিলো, কারণ আমার মানে শ্বশুরমশাইয়ের জন্য একটু দিয়ে দেবে। আর ওদিকে মানে বড় বাটিটা দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে আর কি একটু রাইস দিয়ে দেবে। তো এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের প্লেটে শুধু পেঁয়াজ দেখা যাচ্ছে, কারণ ঝোল দিতে গেছে, ও বলছে আর কি ঝাল লাগবে, তো সেই বলে আর কি নিচ্ছিল না প্রথমে। তো তারপরে নিয়েছিল, বললো যে বেশ টেস্টি লাগছে। তো যাই হোক, এই যে বসে পড়েছি, খাওয়া দাওয়া করছি, চলো। তো দুপুরের খাওয়া দাওয়া একদম আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। আর বাবার আজকে হচ্ছে মঙ্গলবার, যেহেতু মাল আনতে যাওয়ার কথা আর কি দোকানের। তো কিন্তু বলছিল যে প্রথমে যে সাইকেল নিয়ে যাবে, মানে সাইকেল চালিয়ে। তো আমি বললাম যে না, সবাই বারণ করছিলাম যে এই গরমে যদি খেয়ে উঠেই সাইকেল চালিয়ে যাই, এমনিতে তো আমার বাবার হচ্ছে হার্টের সমস্যা, তো আরও হাঁপিয়ে যাবে। তো সেই কারণে আর কি বলছে যে গাড়ি থেকে মাল নামানো নেই, তারপরে গাড়িতে চার্জও ছিল না।
তো তারপরে আবার হঠাৎ করে মানে চার্জেও বসিয়ে দিতে বললাম আর কি, চার্জে বসিয়েছি। আর এই যে গাড়ি থেকে সব কিছু আর কি ব্যাগগুলো, জামা প্যান্টের যে ব্যাগগুলো ছিল সেগুলো নামিয়ে দিতে বললাম। আর আমি এই যে সবগুলো আর কি ঘরে নিয়ে যাচ্ছি, কারণ মা অন্য সব কাজ করছিল, ভাইও আর কি ব্যস্ত ছিল। তো সব কিছু নামিয়ে দিলাম আর চার্জ দিয়ে তারপরে হচ্ছে গাড়ি নিয়েই আর কি গেল। তাহলে কি বলো তো, একটু কষ্টটাও কম হবে। আর এই দুপুরে আর কি গরমের ভেতরে এই মানে বাজার ঘুরে সমস্ত কিছু কেনাকাটি করে তারপরে আবার যদি সাইকেল চালিয়ে আসে এতটা পথ, তাহলে তো কষ্ট হয়েই যাবে, হাঁপিয়ে যাবে। তো সব কিছু নামিয়ে দিলাম। আর এখন ওই যে চার্জও হচ্ছে গাড়িতে, তো এখন গাড়িটা নিয়েই বেরোতে পারবে। তো সেই কারণেই তারপরেই তো বেলা হয়ে গেছে, যে প্রায় এখন 4টে মতো বাজে। আর সবাই আমরা রেডি হয়ে গেছি। আবার এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি। আর মা আবার একটু শাকটা গুছিয়ে এনে দিল আমাদের জমি থেকে নিয়ে যাওয়ার জন্য। তো দেখতে দেখতে 2 দিন কোথা দিয়ে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। আর এখন বাড়িতে যাওয়ার আবার টাইম হয়ে গেছে, ভাই দিয়ে আসবে, কারণ বাবা চলে এসেছে কতটুকু টাইমের মধ্যেই, ওই মাল আনতে গেছিলো। আর মিঠি গিয়ে গাড়িতে প্রথমে বসেই ছিল, আবার মানে ওর মেয়েকে, ওর বোনকে নিতে ভুলে গেছে, তো আবার দৌড়ে চলে এসেছে নিতে, দেখো। আর দেখেছো, তো নেওয়ার জন্য এসে আর কি সবাইকে বলছে যে আমার বোনকে দাও। এদিকে ব্যাগপত্র নিয়ে একদম বেরিয়ে পড়েছি। আর মিঠি দেখো গাড়িতে আগে উঠে বসে আছে ওর বোনকে নিয়ে। আর দিদুন এসেছে, যেই বলছে যে দিদুনকেও গাড়িতে উঠতে, মানে ওর সঙ্গে যেতে বলছে। আর ওদিকে দেখো বাবা আবার মানে ছাগলের কাছে খেতে দিচ্ছিলো, তো বাবাও চলে এসেছে। আর দেখো সবাইকে মানে দিদুনকে এখানে বসতেই বলছে যে মেয়েকে নিয়ে এখানে বসো। তো যাই হোক, মনটা খারাপ লাগছিলো আর কি। আবার কবে আসবো তার ঠিক নেই, কারণ আমি বেশি আসতেই পারি না এই বাড়িতে, তোমরা জানোই। এই যে 5 মিনিট হয়ে গেছে বাড়িতে এসেছি। আসার সময় ভিডিও করতে পারিনি আর কি, মিঠিকে নিয়ে বসেছিলাম বলে ও আর কি চেঁচামেচি করছিলো, মানে একা একাই বসবে। আর টুকটুকিতে আমরা দুজনা তো, মানে একদম হালকা ছিল, নড়ছিল, সেই কারণে। তো যাই হোক বাড়িতে এলাম, এখনও সন্ধ্যা লাগেনি, বাবাও বাজারে যায়নি, মানে মা গেল আবার মিঠির সঙ্গে। মিঠিকে নিয়ে এসেই চেঁচামেচি শুরু করে দিয়েছে, মামা কেমন চলে গেল, মানে ভাই এসে রেখেই চলে গেছে। তো আর কি চলে যাওয়ার পর একটু চেঁচামেচি করলো, কান্নাকাটি, চলে গেছে কেন। তারপরে এই যে ভুলিয়ে বানিয়ে মা এখন নিয়ে একটু পাড়ার দিকে গেছে। আর আমি এসে তো নাইটি করে পাল্টিয়ে নিয়েছি, মুখে জল দিলাম, আমি প্রচণ্ড গরম লাগছে, ফ্যানের সামনে ছিলাম। তো সন্ধ্যা টন্ধা দেবো, এখনও সন্ধ্যা লাগেনি, একটুখানি রেস্ট নেবো। এই যে সব কিছু নামিয়ে রেখেছি, এগুলো আবার গুছবো। আর যেগুলো ধুতে হবে সেগুলো বাইরে রাখবো। চলো পরে কথা বলছি। বাড়িতে এই মাত্র 2 দিন, তাই মনে হচ্ছে কত কিছু পাল্টে গেছে। দেখো আমার পদ্ম গাছে আরও একটা পাতা নতুন হয়েছে। আর কি, কালকে রাতে বৃষ্টি হয়েছিল ঝমঝম করে, তো একটু মাটিগুলো সব কেমন ভিজা ভিজা রয়েছে, আমাদের ওদিকেও হয়েছিল, মানে হঠাৎ বৃষ্টি এসে গেছিলো। তো প্রায় মাও বলছিল অনেক কিছু ভিজেও গেছে, কারণ তখন সবে মাত্র শুয়েছিল। আর এই যে দেখো মা একদম এই 2 দিন আর উনুনে রান্না করেনি, গ্যাসেই করেছে, উনুন একদম লেপে রেখেছে। আর আমি গেছিলাম হচ্ছে রান্নাঘরে দেখতে জল ভর্তি করতে হবে কিনা, তো আমি আসার আগে জল ভর্তি করা হয়ে গেছে। তারপরে আর কি ঘরে এসে দেখলাম মিঠির এই যে জামা প্যান্টগুলো এলোমেলো হয়েছিল, তো সেগুলোই এই যে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। মানে আমিও নিয়ে গেছি তখন তাড়াহুড়ো করে আর কি, একদম এলোমেলো করে নিয়ে গেছিলাম। আর আজকে আমার ভয়েসটা তোমাদের একটু অন্যরকম লাগছে, কারণ ওই যে হঠাৎ করে নতুন জলে স্নান করা, তো সেই কারণেই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো। আর এই যে আমার জামা প্যান্টগুলো রয়েছে, এগুলো ভর্তি করা হয়নি, এখন একটু গুছিয়ে রাখবো। আর তোমাদের সঙ্গে তো মানে তোমাদের দেখানোই হয়নি ওই বাড়ি থেকে কি দিয়েছে। এই যে আমার একটা হচ্ছে চুড়িদার আর কি 3 পিস, আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি। আর ওই যে চোখেছে একদম ওপরে দেখতে পারলে একটা জামা, সেইটাই হচ্ছে দিয়েছে মিঠিকে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমি এখন বসে আছি ঘরের উপরে, এখন বাজে হচ্ছে 10টা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তোমাদের দাদা ভাই এখনো আসেনি, ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না একদম। আমি এইখানে এসে বসেছি, অন্ধকার, বাইরের লাইটটাতে একটু দেখা যাচ্ছে। মাও ছিল এখানে, এইমাত্র ঘরে গেল। আমি এখানে বসে বসে মশার কামড় খাচ্ছি। বাড়িতে এসে তো রান্না করা লাগেনি, কারণ খাবার ছিল, ভাত ছিল, মা রান্না করেছিল, ভাত ছিল, আর আমি একটু খাবার নিয়ে এসেছিলাম, ওই বিরিয়ানি করেছিলাম, ওইটাই নিয়ে এসেছিলাম, একটু মাংসের ঝোল, তো ওই দিয়ে হয়ে গেছে। আর দেবাশিস খাবে না, মানে খাইনি, তো যা ছিল আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম।
আর মিঠি তো ঘুমিয়েছে অনেকটা আগেই। আর এখানে এসে একটু বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, সেই কারণে বাইরে এসে বসেছি। তো এখন আসেনি, ভাবলাম তোমাদের দাদাভাই বাইরে মানে বাড়িতে আসলে তারপরে যাবো আর কি করে, মা ছিল এত সময়। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।